আলাইকুম দর্শক, রমজান মানেই সংযম। এই সময় আমাদের খাদ্যাভ্যাসে সতর্ক থাকাটা জরুরি। পুষ্টিমান ঠিক রেখে কিভাবে খাবারকে সুস্বাদু করা যায় এই নিয়ে থাকছে আমাদের আজকের অনুষ্ঠান স্বাদে ভরা রান্না। অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি শারমিন। দর্শক, স্বাদে ভরা রান্না অনুষ্ঠানে আজকে থাকছে ফ্রন্ট টোস্ট। ফ্রন্ট টোস্ট করতে যা যা লাগছে নিচ্ছি চিংড়ি, পাউরুটি, সাদা তিল, ফাইন চপ কাঁচামরিচ, ফাইন চপ পেঁয়াজ, যা আমাদেরকে করে দেখাবেন আমাদের শেফ মিস্টার শেখ রানা। আমি আমন্ত্রণ জানাচ্ছি শেফ রানাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম শেফ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? জি শেফ, আলহামদুলিল্লাহ। শেফ, আজকে তো আপনি আমাদের জন্য ফ্রন্ট টোস্ট করে দেখাবেন। এটার জন্য আমরা চিংড়ি নিয়েছি, পাউরুটি নিয়েছি, আর কি কি লাগছে? প্রথমে আমাদের চিংড়ি মাছটাকে ফাইন চপ করে নিতে হবে এটা, তারপরে এর সাথে আমরা পাউরুটিটা নিব। এর সাথে আমাদের পেঁয়াজ কুচিটা লাগবে, মরিচ কুচি, ধনিয়া পাতা কুচি, এর সাথে আমরা লবণ, চিনি, হোয়াইট পেপার, যে নর্মালি যে আমরা সবসময় যেভাবে আমাদের এগুলো সচরাচর বাসা বাড়িতে থাকে, এর ভিতরে আমরা রেস্টুরেন্টে যেই জিনিসটা ইউজ করি ওয়েস্টার সসটা, এটা স্কিপ করতে পারেন। কিন্তু আমরা গোল্ড ক্লাব রেস্টুরেন্ট, তারা কিন্তু সবসময় তাদের ফুড কোয়ালিটিটা সুন্দর করে এবং তাদের অতিথিকে আপ্যায়ন তারা প্রপারলি করে। এই কারণে আমরা যা দিয়ে তৈরি করি সেই জিনিসগুলো আমরা দেখাচ্ছি। আমরা কি শুরু করব? হ্যাঁ, অবশ্যই। প্রথম আমরা যে পেঁয়াজ কুচিটা যেভাবে কাটি সেই কাটিংটা আমাদের একটু অডিয়েন্সদেরকে দেখানো উচিত। প্রথমে আমি এভাবে পেঁয়াজ কুচিটা করে নিব। আমরা ফাইন চপ করে নিব। হ্যাঁ, একদম নাইসলি ফাইন চপ করে নিব। এটা আমরা ফাইন চপ করে কিছু পেঁয়াজ আমরা কেটে নিচ্ছি। এর সাথে আমরা ফাইন চপ করে মরিচ কেটে নিব। এখানে আপনি যদি চান কাঁচা মরিচ এবং লাল মরিচ যে কোনোটা আপনারা ইউজ করতে পারেন। তা আমি ফাইন চপ করে লাল মরিচ কেটে নিচ্ছি। আসলে স্পাইসিটা যতটুকু হবে এটা আপনার উপরে বেস করবে, আসলে আপনি কতটুকু ঝাল পছন্দ করেন। কাঁচামরিচের কিন্তু এই মাহে রমজানে এটা কিন্তু ইফতারিতে খুবই মজাদার একটা ডিশ হবে। এখন আমরা পেঁয়াজ এবং কাঁচামরিচটা সুন্দরভাবে ফাইন চপ করে নিলাম। এর সাথে আমরা এখন প্রনটাকে কিভাবে মাখাইতে হবে, কি কি ইউজ করি আমরা, সেটা আমরা দেখাবো। শেফ, সারাদিন রোজা রাখার পরে এই খাবারটা আমাদের জন্য কতটুকু পুষ্টিকর? খুবই একটা পুষ্টিকর একটা খাবার। এখানে ব্রেড আছে, এখানে ডিম আছে, ডিম অনেক পুষ্টিকর একটা খাবার। এখানে ময়দা আছে এবং ময়দা কিন্তু এটা কিন্তু আমরা নর্মালি সবসময় রুটির সাথে খাই, এবং কর্নফ্লাওয়ার আছে। তো সব কিছুই কিন্তু পুষ্টিকর নিয়ে আমরা ইফতারির যে একটা রমজান যে একটা বেস করেই কিন্তু আমরা প্রতিটা প্রোগ্রাম করতেছি এখানে। আমরা এখান থেকে পুষ্টিগুণটা পাচ্ছি। হ্যাঁ, পুষ্টিগুণটা পাচ্ছি। এখানে আমি প্রনটা নিয়ে নিচ্ছি। এর সাথে আমি ফাইন চপ পেঁয়াজ কিমা দিয়ে দিচ্ছি 2 চামচ। এবং পেঁয়াজটা যদি আপনি দেন তাহলে কিন্তু আপনার খাবারটা কিন্তু একটা টেস্ট কিন্তু বৃদ্ধি পায়। এর সাথে আমি দিয়ে দিচ্ছি সামান্য করে স্পাইসিটা আসলে আপনি যেভাবে দেন, আপনি যেভাবে যতটুকু ঝাল পছন্দ করেন ততটুকু দিতে পারেন। এর সাথে আমি দিয়ে দিচ্ছি সামান্য করে ধনিয়া পাতা। আমরা জানি যে এই ধনিয়া পাতার সুন্দর একটা ফ্লেভার আছে। এর সাথে আমি একটা জিনিস অ্যাড করতে চাই, এটা লেমন লিপ, মানে লেবু পাতা, থাই লেবু পাতা। এটা আমাদের গোল্ড গার্ডেন রেস্টুরেন্টে যারা ফ্রন্ট টোস্টটা খেয়ে থাকেন, যে জানেন আপনারা অন্যরকম একটা ফ্লেভার পান, ঠিক এই লেবু পাতাটার জন্য এটা থাইল্যান্ড থেকে আনা। এবং বনঞ্জা এবং গোল্ড ক্লাব রেস্টুরেন্ট, গোল্ড গার্ডেন রেস্টুরেন্ট, তারা কিন্তু সবসময় তাদের ফুড কোয়ালিটি কিন্তু কম্প্রোমাইজ করে না। এর সাথে আমরা দিয়ে দিব স্বাদ মতন লবণ, সুগার দিচ্ছি, চিনি দিচ্ছি খাবারটা ব্যালেন্স করার জন্য। এর সাথে পেপার দিচ্ছি একটু হালকা স্পাইসির জন্য, সাদা গোলমরিচ। এবং আমরা কিন্তু প্রতিটা খাবারে দেখতেছি ব্ল্যাক পেপারটা বা গোলমরিচটা আমরা ইউজ করতেছি। অনেক হাফস আছে যে খাবারে বেশি পড়ে গেলে খাবারটা টেস্টি হারায় ফেলায়, ব্যালেন্স হারায় ফেলায়। কিন্তু ব্ল্যাক পেপারটা এমন একটা জিনিস, এটা ব্যালেন্স হারায় না, এটা সুন্দর একটা নাইস একটা অ্যারোমা দিচ্ছে। হ্যাঁ, এর সাথে আমরা দিব ওয়েস্টার সস। এবং এই ওয়েস্টার সসটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন, কিন্তু ওয়েস্টার সসটা আমাদের যে গোল্ড গার্ডেন রেস্টুরেন্ট, যে আপনারা সবসময় আমাদের ফুডটা খেয়ে উপলব্ধি হন, ঠিক আমরা সেম কোয়ালিটিতে আমরা ফুডটা তৈরি করে আপনাদেরকে দেখাইতে চাচ্ছি। এর সাথে আমরা লেমন জুস,
আমরা যত কটা ফিশ আইটেমগুলো করেছি প্রতিটা ফিশ আইটেমকে আমরা বলে দিচ্ছি যে যদি আমরা ফিশ আইটেমগুলোর ভিতরে একটু লেমন জুস রাখি তাহলে আমাদের খাবারের টেস্ট অনেক ভেরি করে বেড়ে যাবে। এবং আমাদের ফিশ আইটেমগুলো কিন্তু আমরা অনেক সময় দেখা যাচ্ছে একটা ব্যাড স্মেল চলে আসে, যদি এই লেমন জুসটা আমরা ইউজ করি তাহলে আমাদের সেই স্মেলটা আমরা আর ফিশের যে নিজস্ব একটা স্মেল আছে সেই স্মেলটা আমরা পাবো না। এখন আমরা এখানে কি আমরা 1 চামচ লেবুর রস ব্যবহার হ্যাঁ করেছি? 1 চামচ লেবু রস ব্যবহার করেছি। এর সাথে এখন আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিব। কর্নফ্লাওয়ার আসলে এটা একটু পরিমাণ মতন অনেক সময় দেয়া যায় না। প্রথম আমি 1 চা চামচ দিয়ে দিচ্ছি জি। আর ময়দা দিয়ে দিচ্ছি আমি 2 চা চামচ। 2 চা চামচ ময়দা দিয়ে দিচ্ছি। আমি অনেক সময় দেখা যাচ্ছে যদি আমাকে প্রয়োজন মনে হয় যে আমার আরেকটু দেওয়ার প্রয়োজন আছে তাহলে আমরা আরেকটু দিয়ে নিব। আচ্ছা। তাই ডিম এর সাথে আমরা দিয়ে দিব কিছুটা ডিম দিব। ডিমটা এই কারণেই দিব যে আমরা এটা যেন আমাদের রুটির সাথে জানি লেগে থাকে, জি। যে আমরা যখন তেলে ছাড়বো জি, জি। আমাদের প্রন এবং আমাদের রুটিটা জানি জি, জি। আলাদা হয়ে না যায় তাহলে। ছুটে না যায়, জি। এবং যদি এটা যদি প্রপারলি যদি বেসনটা না হয়, আমরা অনেকেই বাসায় ট্রাই করি, দেখা যাচ্ছে বলে যে আমরা গোল্ড গার্ডেন রেস্টুরেন্টে এই ফুডটা খাইছি এরকম হয়েছে, কিন্তু বাসা বাড়িতে আমরা তৈরি করতে পারি না। হয়তো বা আমাদের শেফের কাছে অনেক সময় টিপস জানে তারপরও পারে না। কিন্তু আমাদের অনেস্টলি যে আমাদের মালিক যারা আছে যে তাদের অনেস্টলির কারণে তারা যে সবাই কিন্তু এই অনেস্টটা দেখাইতে পারে না ভিডিওতে যে আপনারা কি প্রোডাক্ট ইউজ করেন, কিন্তু আমাদের মালিক অনেস্ট আছে এবং তারা ওই সাহসটা আছে যে তাদের গেস্টকে যাই খাওয়াক না কেন সেটা নিরাপদ এবং সুস্থ খাবার আমরা পরিবেশন করব। আপনার রেসিপির মাধ্যমে আসলে শেফ আমরা অনেকগুলো বড় বড় রেস্টুরেন্টের সিক্রেট টিপসও জানতে পারলাম। অবশ্যই এর সাথে শেফ আপনি বেসনের কথা বললেন, আমরা কি এখানে ময়দা এবং কর্নফ্লাওয়ারের পরিবর্তে বেসন ইউজ করতে পারি? না ময়দার একটা রেস্টুরেন্টের আসলে আমরা তো আসলে শেফ, মানে এটাকে আমরা যখন ময়দা এবং অ্যারোটকে বলি তখন আমরা এটা বলি যে একটা বেসন বলি। আচ্ছা, আচ্ছা। মানে আমাদের কথার ওয়েতে যেরকম মানে ওই জিনিসটা আসলে আপনাকে এই অনেক দুটো ছাড়া কি আমরা এখানে বেসন ইউজ করতে পারবো বাসাবাড়ি? না বেসনটা বাসায় যখন ইউজ আমরা এটা try করব। করতে পারবো, কিন্তু ওই যে আপনি যদি যে একটা কথাই বললাম যে যদি গোল গার্ডেন রেস্টুরেন্টের মতন রেস্টুরেন্টের খেতে স্বাদটা যদি চান আমরা পেতে চাই, তাহলে যে অনেক সময় বলেন যে এটা তো এরকম খাইছি এরকম হয় নাই, জি, জি। এটা যদি খেতে চান তাহলে ওই টেস্টটা হলে এরকম ভাবে এটা লাগবে। সেম ওয়েতে তৈরি করতে হবে। এবং এটা রমজানের জন্য খুবই একটা হেলদি মেনু হবে। আমাদের গোল্ড গার্ডেন রেস্টুরেন্ট ইফতারি চলবে, আপনারা সবাই এখানে এসে উপভোগ করতে পারেন এই শেফ ফুড। এখানে কি আমরা পাউরুটিটা টোস্ট করে নেওয়ার কোনো প্রয়োজন আছে? না এখন আমরা এই নর্মাল যে পাউরুটি এটা আমরা আমরা দিয়ে দিব অল্প করে ডিম দিয়ে দিব। আচ্ছা, ডিমটা যদি আমরা না দিই তাহলে কিন্তু আমাদের মিটটা কিন্তু লাগবে না। জি। তো মিটটা যদি না লাগে তখন কিন্তু আমরা কিন্তু এটা কিন্তু যখন আমরা ফ্রাইতে ছেড়ে দিব জি, জি। তখন কিন্তু আমাদের রুটি এবং প্রনটা আলাদা হয়ে আলাদা যাবে। হয়ে আমি যেই প্রসেসে দেখাচ্ছি জি। আসলে নিজেদের সিক্রেট কিছু মেনু আছে, এই মেনুগুলো আসলে কেউই দেখাইতে চায় না। জি। এবং এই অনেস্টলিটাও আসলে অনেস্ট যে বিষয়টা এটা আসলে হয়তো বা অনেকের ভিতরে থাকেও না। তো এই কারণে আমরা আমাদের আছে বিদায় দেখে আমাদের মালিকরা আছে দেখেই আমরা সাহস করে দেখাচ্ছি। জি, জি। পুরো ব্রেডটাতে হচ্ছে চিংড়ির যে কিউরেটা আমরা এর খাবার সাথে করে নিই। আমরা যে সাদা তিলটা আছে জি। এই সাদা তিলটা দিয়ে দিব। এই সাদা তিলের কারণে আমাদের সুন্দর একটা অ্যারোমা এবং কালার দিবে। জি। সেম প্রসেসে আবার দিয়ে দিব। সেম প্রসেসটাই আমরা করতেছি। আমরা আসলে এক অর্ডারে আমরা 6 পিস ইউজ করি, জি, জি। কিন্তু আমরা আসলে তো 6 পিস করা যায় না, এটা আসলে 8 পিস করতে হবে আমাদেরকে। সেম প্রসেসে আমরা আবারও সেম কাজটাই করে নিব, তিলটা দিয়ে দিব। তো এখন আমরা যে প্রন অ্যান্ড টুসের যে মূল যে যা কিছু যায় সব কিছুই কিন্তু দিয়ে আমাদের কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা এটা ফ্রাই করব। জি, শেফ। দেখতেই পাচ্ছেন আমাদের তেলটা হিট হয়ে গেছে। এখন আমরা প্রন অ্যান্ড টুসটা দিয়ে দিব। জি। দেখতেই পাচ্ছেন আমাদের আসলে তেলটা যদি প্রপারলি যদি হিটের কারণেই একটা সুন্দর একটা তেলের যে একটা জি, জি। ফোটানো ভাব আছে ওইটা হচ্ছে আর কি। শেফ আমি দেখলাম আপনি কাজ করছেন, পরিষ্কার করছেন, এই যে হাইজিনিং এর যে ব্যাপারটা এটা আপনি কার কাছ থেকে শিখেছেন? হাইজিনিক অনেক বড় একটা মানে বিষয় আর কি। হাইজিনিক আপনি কাজ শেখাটা অনেক সহজ, কিন্তু হাইজিনিক শেখাটা অনেক কঠিন। জি। ঠিক আছে, তো এই হাইজিনিকটা আসলে সবাই আপনাকে শিখাবে না বা শিখাইতে পারবে না। হাইজিনিক যদি আপনি সুন্দরভাবে শিখতে চান
এমন একটা আপনার উস্তাদ লাগবে বা এমন একজন লোক লাগবে যে আপনাকে ভালোবাসে, প্রপারলি এতে শেখাবে। কিন্তু আমি আমার উস্তাদের কাছে থেকে হয়তো বা কাজটুকু শিখেছি। হাইজিনিকের বিষয়টা আসলে আমার উস্তাদ বা আমার আইডল বা আমার গুরু যেটাই বলেন, আরিফ ইফতিকার স্যার, এত দূর যার কারণে আমি আসতে পারছি, তাকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই যে স্যার আপনি আমাকে এত দূর আনছেন। আমি আপনার কাছে অনেক কৃতজ্ঞ। দেখতে পাচ্ছেন সুন্দর একটা কালার চলে এসেছে, গোল্ড কালার হয়ে গেছে। কালারটা কিন্তু আমাদের অনেকটাই হয়ে গেছে। প্রন এন্ড টুসটা আমরা এটা একটু ডার্ক কালার করব। হ্যাঁ একটু ডার্ক কালার করব এবং এখন আমরা একটু তুলে ফেলবো। এখন আমরা তেলটা কিন্তু ভালো করে আমরা ঝরিয়ে নিব। এখন প্রন টুসটা কিন্তু আমি তুলে ফেলছি। তো এখন আমাদের একটু কার্ডিংয়ের বিষয় আছে এখানে। আমরা কিন্তু এটাকে একটু কার্ডিং করব। যে সাইডের যে অংশটা আছে এটাকে প্রথম কেটে নিতে হবে। এখন আমরা এটাকে এটাকে 8 পিস করব, 4টা স্লাইস করব। এখন এটাকে আমরা হালকা একটু আবারও ডুবো তেলে ফ্রাই করব। আচ্ছা, শেফ তাহলে কি আমাদের এটা ডাবল ফ্রাই হচ্ছে? হ্যাঁ, এটাকে আমাদের ডাবল ফ্রাই করতে হবে। ডাবল ফ্রাইটা না হলে যে একটা ক্রিস্পি যে ভাব আছে, জি জি জি, ওই ক্রিস্পিনেসটুকু আপনি পাবেন না এবং কাঁচা থাকার সম্ভাবনা আছে। দেখতে পাচ্ছি সুন্দর একটা কালার এসে গেছে। এখন আমাদের প্রন এন্ড টুসটা অলমোস্ট ডান হয়ে গেছে। এখন এটা আমরা আবার ওটাই ফেলবো। একটা কথা আমার অডিয়েন্সদেরকে বলতে চাই, আপনারা সবসময় একটা জিনিস বলে থাকেন যে আপনারা যখন একটা ফ্রাই আইটেমগুলো করেন, এই তেল দিয়ে যখন আপনারা কিছু ফ্রাই করেন তখন দেখা যাচ্ছে তেলটা কেন থেকে যায়, এবং প্রন এন্ড টুসটা অনেক সময় ফ্রাই করলে অয়েলি থেকে যায়। সবসময় তেলটা আপনারা লো হিটটা কখনো করবেন না, মিডিয়াম এবং হাই হিটে আপনারা ফ্রাই করার লাস্টের দিকে হাই হিটে করবেন, ফার্স্টের দিকে লো হিট, তখন যে আপনাদের ফ্রাইটা খুবই দারুণ হবে। এখন আমাদের প্রন এন্ড টুসটা হয়ে গেছে। এখন আমরা প্লেটটাকে আমরা একটা ডেকোরেশন করে আমরা এটাকে সার্ভ করবো আর কি। দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু যে অয়েলিটা আছে লাস্ট তুরি, এই অয়েলটা কিন্তু আপনি ঝরে গেছে। এখানে কোনো রকম অয়েলি কিন্তু নেই, খুবই স্মুথ এবং এটা কিন্তু ক্রিস্পি, অনেক ক্রিস্পি হয়েছে। সবসময় এভাবে আপনারা ট্রাই করবেন, যে বাসা বাড়িতে রান্নাটা করার চেষ্টা করবেন আপনারা। এখন আমরা এটাকে এখানে গাজর এবং লেটুস পাতা, ক্যাবেজ সব কিছু নিয়ে আমি একটা সুন্দর একটা সালাদের মতন ডেকোরেশন করে নিয়েছি। একসাথে আমাদের বিভিন্ন সবজি দিয়ে সালাদটাও খাওয়া হচ্ছে। হ্যাঁ, একটা ভেজিটেবল আপনি যদি সালাদ হিসাবে এটা উপভোগ করেন সেটাও পারবেন। দেখতেই পাচ্ছেন আমাদের প্রন এন্ড টুস কমপ্লিট এবং খুবই মজাদার একটা রেসিপি। এটা আপনারা ইফতারির সময় খেতে পারেন, খুবই চমৎকার একটা ডিশ। অলমোস্ট আমাদের কমপ্লিট হয়ে গেছে আমাদের প্রন এন্ড টুস। অসংখ্য ধন্যবাদ শেফ, আমাদেরকে এত সুন্দর স্বাস্থ্যকর একটা রেসিপি তৈরি করে দেখানোর জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক দেখতেই পেলেন কত কম সময়ে সুস্বাদু একটা ডিশ আমাদেরকে শেফ তৈরি করে দেখালেন। এই রমজান মাসে আপনারাও চাইলে এটা বাড়িতে চেষ্টা করতে পারেন। আজ এ পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে আগামী পর্বে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।